আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। পুলিশ বাহিনীর জন্য সুখবর, যা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। গতকাল সপ্তাহ 2026 রাজারবাগ পুলিশ লাইন মাঠে উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ধরনের কথাই পুলিশ বাহিনীকে বলেছেন জনগণের স্বার্থে, এবং পুলিশের সর্বোচ্চ দিয়ে জনগণের জালমাল নিরাপত্তা জোরদারের জন্য উনি অনুরোধ করেছেন, এবং পুলিশ যেন কোনো স্বৈরাশাসক এবং স্বৈরাচার যেন না হয়ে ওঠে, জনগণের কল্যাণে সর্বোচ্চ দিয়ে কাজ করার কথা বলেছেন। এটা আমরা জনগণ আসলে অ্যাপ্রিসিয়েট জানাই। কোনো প্রধানমন্ত্রী এরকমভাবে কথা বলে নাই। আমরা চাই প্রধানমন্ত্রীর এই কথাগুলো পুলিশ বাহিনীর মধ্যে সর্বোচ্চ বাস্তবায়ন প্রস্তাব গ্রহণ হোক। এবং আরও বলেছেন, কোনো দলের দেখে নয়, অপরাধী দেখে বিচার করা হবে। এই কথাটা আমার একদম মন ছুঁয়ে গেছে। আমার মন কখনোই চোরের মন পুলিশ নয়। কারণ আমি যদি অপরাধ করি, আমার অপরাধ হবে, বিচার হবে। অপরাধ না করলে দেশের শান্তি শৃঙ্খলার জন্য, জনগণের জানমাল নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর ভূমিকা অপরিসীম হবে, এটাই আমাদের আশাবাদী। কিন্তু তার পাশাপাশি আমি পুলিশ বাহিনীর কয়েকটা দাবি, ওনার অনেকগুলো দাবি পেশ করেছেন প্রধানমন্ত্রীর কাছে। তার মধ্যে 3টা দাবি আমার যুক্তিসম্মত, এটা করতেই হবে। সারা বিশ্বের সাথে যদি আমরা দেখি, পুলিশ বাহিনীর অন্যান্য বাহিনীর চাইতে কিন্তু পুলিশ বাহিনীর বেতন বেশি। কারণ পুলিশ বাহিনীর রেসপন্সিবিলিটি অনেক, দায়িত্বে থাকে। আমি আরও কয়েকবার পুলিশ বাহিনীকে লাইভ কথা বলেছি। তাদের কষ্টের যে বিষয়গুলো, সেটা হচ্ছে তারা দিনে রাইতে 24 ঘন্টা সিগন্যালে ডিউটি করে। যে গরম, যে কষ্ট, তাদের আসলে এই বেতন দিয়ে তাদের পোষানো সম্ভব না। তাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে আসলে খুব কষ্ট হয়ে যায়, এবং তাদের ডিউটিগুলো অনেক মারাত্মক। এবং অনেকে পুলিশে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টাও ডিউটি করে। তাদেরকে ওভারটাইম দেওয়া হয়। এটা অত্যন্ত সুন্দর। এটা বহির্বিশ্বের সব জায়গাতেই আছে, শুধুমাত্র আমাদের বাংলাদেশে এই ওভারটাইমের সিস্টেমটা নেই। তারা যদি, পুলিশ বাহিনী যদি সেই ওভারটাইমের সুযোগ পায়, যারা যারা ডিউটি করবেন ওভারটাইমের সুযোগ পায়, আশা করি তারা স্বাধীনতার যে স্বাদগুলো জনগণ পুলিশ বাহিনীর কাছ থেকে পাবে, সেটা আমি মনে করি এটা পক্ষে সম্ভব। কারণ এই অতিরিক্ত টাকা পাবে, তারা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে ডিউটি করলে। এখানে তারা ঘুষের দিকে তারা তাকাবে না, দুর্নীতির দিকে তাকাবে না। এটা আমার মনে হয় এটা পুলিশ বাহিনী আমাদেরকে সেই উপহারটা দিবে। দ্বিতীয় হচ্ছে, পুলিশ বাহিনীর বিষয় নিয়ে আমি একটি কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ বাহিনীর প্রধান দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো। পুলিশ বাহিনী ঢাকা শহরে আনাচে কানাচে যেখানে ডিউটি করে, বিশেষ করে সিগনালে, একজনের জায়গায় 2জন হয়তো তারা পাশে থাকে। এখানে কিন্তু অনেক গরমে তাদের দিন কাটাতে হয়। এখানে যদি পুলিশ বাহিনীর জন্য কিন্তু পর্যাপ্ত পানি ব্যবহার করতে হবে, পানি খেতে হবে। এই পানি খেলে তা না হলে তাদের কিডনির সমস্যা হবে, জন্ডিসের সমস্যা হবে, এবং আরো অন্যান্য রোগ ডিজিজগুলো বাড়বে, ডায়রিয়া হবে। তাই একজনের পরিবর্তে তারা যেন ওই পানি, ঠান্ডা পানি, কোমল পানি যেন খেতে পারে। খাওয়ার পরে কিন্তু তাদের একটা ওয়াশরুমে চাপ আসবে। বিভিন্ন সিগনালে কিন্তু টয়লেটের কোনো ব্যবস্থা নেই, ওয়াশরুমের ব্যবস্থা নেই। তাই জনগণের সাথে রাষ্ট্রীয় ফোর্সকে, দেশের আশেপাশে যত ট্রাভেল এজেন্সি আছে, অফিস আদালত আছে, আপনার আবাসিক হোটেল আছে, যত খাবারের হোটেল আছে যেখানে ওয়াশরুম ব্যবহার করা হয়, সেখানে যেন তারা দিক নির্দেশ, তারা যেন ওই ওয়াশরুমগুলো ব্যবহার করতে পারে। ওই অফিস মালিকগুলো, ফ্যাক্টরি মালিক বলেন, হোটেলের মালিক বলেন, এজেন্সির মালিক বলেন, তারা যেন তাদেরকে ওয়াশরুম ব্যবহার করতে দেওয়া হয়। কারণ একটা মানুষ যদি 4 ঘন্টা 5 ঘন্টা কন্টিনিউ ডিউটি করে, তার মিনিমাম 2 থেকে 3 বার প্রস্রাব করা উচিত এই গরমের মধ্যে। তা না হলে মানুষগুলো অসুস্থ হয়ে যাবে। তাই আমি আমাদের রাষ্ট্রীয় ফোর্সকে বাঁচানোর জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি কথাগুলো বললাম। এবং এখন আসি, যেটা হচ্ছে যে পুলিশ ড্রেস পরিবর্তন। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন যে পুলিশ ড্রেসগুলো আগের ড্রেসই থাকবে। আমি অ্যাপ্রিসিয়েট জানাই, কারণ আগের ড্রেসগুলো পুলিশের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। তাদের কলকারখানার মধ্যে, তাদের ফ্যাক্টরির মধ্যে আগের যে নীল ড্রেসগুলো বা পুলিশের ড্রেসগুলো ছিল, ওইগুলো যদি থাকে, তাহলে রাষ্ট্রের টাকা পয়সা খরচ হবে না। আগে যে অন্তর্বর্তীকালী সরকারের সময় যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে যে দুর্নীতিগুলো করেছে, অরুচি সম্পূর্ণ একটি আপনার কি জানি বলে পোশাক দিয়েছে, যেটা মানুষের একটা অপছন্দীয়, এবং পুলিশের মন মানসিকতা একদম ছোট হয়ে গেছে। তাই আমি পুলিশ বাহিনীর কাছে অনুরোধ করব, আমি মনে করি যে পোশাক দিয়ে পুলিশ বাহিনীকে আমরা বিচার করতে চাই না। তাদের দক্ষ মন মানসিকতা এবং জনগণের প্রতি আইন শৃঙ্খলা উন্নতির দিকে তাদের মন মানসিকতাটা যদি ব্যবহার করা হয় উন্নত হবে, এটাই আমাদের কাছে প্রাপ্য। তারপরও পুলিশ ড্রেস চেঞ্জ হোক, সেটা আমরা চাই। আমি আরেকটি কথা, পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য, একদম থানার ফাঁড়ি থেকে শুরু করে, ইউনিয়ন ফাঁড়ি থেকে শুরু করে, থানা, জেলা, বাংলাদেশ সব জায়গায় যারা পুলিশ বাহিনীর ড্রেস পরবেন, তাদের কাছে একটা অনুরোধ, গরিব মানুষ, তাদের কিন্তু শক্তি নাই, পিছনে শক্তি থাকে না, পলিটিক্যাল শক্তি থাকে না। গ্রামের মানুষ তাদের উপর অনেক বিভিন্ন দিকে প্রেশার করে। তারা যদি আপনাদের কাছে থানায় যায়, সর্বোচ্চ দিয়ে আপনারা সহযোগিতা করবেন এই গরিব দুঃখী মানুষকে। যদি কোনো অর্থ লাগে, যদি এটা
থানার কোনো ফান্ড থাকে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। অনেক মানুষের আইনের কাছে টাকা পয়সা দিয়ে একটা সহযোগিতা চাইবে, সেরকম কোনো ক্ষমতা নাই, কারণ তারা গরিব মানুষ, আল্লাহ তাদেরকে গরিব বানিয়েছে। কিন্তু আইনের সহায়তা যেন রাষ্ট্রীয় ফোর্সের কাছে, রাষ্ট্রীয় বাহিনীর কাছে যেন তারা পায়, সেইটা কিন্তু আপনারা অবশ্যই ইনশিওর করবেন। আর থানাতে এলে যেন কোনো লোক যেন হয়রানি না হয়, মা বোন হোক, গরিব মানুষ হোক, বৃদ্ধ মানুষ হোক, তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার সুযোগটা আপনারা গ্রহণ করবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন, আমরা জনগণের অপরাধ দেখে কিন্তু বিচার করতে হবে পুলিশ বাহিনীকে, কোনো দলীয় দেখে নয়। তো আমরাও চাই দলের লোকরা যদি কোনো সময় পুলিশ বাহিনীকে বা হয়রানি বা করে, সেটা আমরা তাদের পক্ষে প্রতিবাদ করবো, পুলিশ বাহিনীর পক্ষে, ওই বেঈমানদের বিপক্ষে। রাষ্ট্রীয় অপরাধ, কোনো অপরাধী, দুর্নীতি বা চাঁদাবাজ বাংলাদেশে চলবে না, তারেক রহমানের বাংলাদেশে চলবে না। তো মাননীয় পুলিশ বাহিনীর প্রধানকে বলবো, আপনারা পুলিশ বাহিনীর সর্বোচ্চ দিয়ে খেয়াল রাখবেন। তাদের যে খাবারের মেনুগুলো আছে, তাদের যে ক্যান্টিনে যে খাবারগুলো খায়, সরকারি খাবারগুলো, সেগুলো যেন কেউ তাদেরকে চুরি ডাকাতি বা দুর্নীতি কেউ না করতে পারে। খাবারের জন্য তাদেরকে ফ্রেশ, যেন তাদেরকে সঠিকটা দেওয়া হয়, যেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, এবং তাদেরকে দিক নির্দেশনা দিবেন। সরকার যা চাচ্ছে তোমাদেরকে তাই দিচ্ছে, কিন্তু এখানে যেন কোনো প্রকার দুর্নীতি দুঃশাসন যেন পুলিশ বাহিনী না করে। এবং আওয়ামী লীগের সময় দুঃশাসনের সময় পুলিশ বাহিনীকে আমরা দেখেছি বরং অনেক ছাত্রছাত্রীদেরকে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে মোটা অঙ্কের টাকা আদায় করতো, মিথ্যা মামলা দেওয়া হতো, মিথ্যা ক্রস ফায়ার দেখানো হতো। এই জিনিসগুলো আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। তারেক রহমানের বাংলাদেশে পুলিশ হবে সুসজ্জিত, জনগণের কাতারের আইন শৃঙ্খলা বাহিনীর একটা সর্বোচ্চ বাহিনী হিসেবে আমরা পুলিশ বাহিনীকে দেখতে চাই। তাই আজ থেকে আমরা ওয়াদা করব যে পুলিশ বাহিনী আমাদের দেশের জনগণের বন্ধু হবে। যে অপরাধ করবে সে অপরাধ, যে ভালো মানুষ তাকে যেন কোনো সাজা না দেওয়া হয়। আমি আবারও বলছি, পুলিশ বাহিনীর বেতন বৃদ্ধি, রেশন বৃদ্ধি, পোশাক পরিবর্তন এবং তাদের যে নিরাপত্তা এবং অস্ত্র শস্ত্র আরো উন্নত দিকে যেন নেওয়া হয়। বহির্বিশ্বে পুলিশের গেট আপ এবং পুলিশের আইন কিন্তু অনেক কড়া। পুলিশ কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো আরব দেশে আপনারা দেখবেন রয়্যাল পুলিশ, তারা যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে, যাকে খুশি তাকে অ্যারেস্ট করতে পারে, এমপি মন্ত্রীকে তারা অ্যারেস্ট করতে পারে। তো এই বিষয়গুলো পুলিশকে সে সুপ্রিম পাওয়ার দিতে হবে। কোনো পলিটিক্যাল শেলরা যেন পুলিশ বাহিনীর পূর্বের মতো যেন কেউ তারা শিকার আক্রান্ত না হয় এবং জনগণের কাছে যেন পুলিশ খারাপ না হয়, সেই বিষয়ে আমি অনুরোধ করব। এবং পুলিশ বাহিনীর বেতন বৃদ্ধি হোক, ঘুষ মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠুক। কারণ রাষ্ট্রের টাকা থেকে রাষ্ট্রের বাহিনীকে দিবে, এটাকে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দুর্নীতি এবং ঘুষ মুক্ত আমরা একটি বাহিনী চাই। পুলিশ আমাদের জনগণের বন্ধু হিসেবে থাকবে, সেই প্রত্যাশা আমি জানাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর যে আবদারগুলো করেছে, এই 3 থেকে 4টা আবদার অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এবং পুলিশের ছেলে মেয়েরাও যেন ভালোভাবে শিক্ষিত হতে পারে, তাদের সুচিকিৎসা এবং তাদের যে ছুটি মুটি যা আছে সবগুলো যেন অন্যান্য বাহিনীর মতো যেন হয় এবং তাদের সুযোগ সুবিধা যেন ভালো থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যা বলেন সেটা করেন, এটা আমরা বিশ্বাস করি। এবারে আমরা দেখব প্রতিটি পুলিশ বাহিনীর স্বাস্থ্য সেবাও যেন তাদের দিক নির্দেশনা থাকে। কারণ বিভিন্ন জায়গায় যে ডিউটি করে অনেকে, আমি আবারও বলছি, তারা কিন্তু ওয়াশরুমে যেতে পারে না। তারা যেন পরিবর্তিত, যারা যেন তাদেরকে টহলের মাধ্যমে তাদেরকে ওয়াশরুমে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, রেস্ট দেওয়া হয় 2-4-5 মিনিট। এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন।